ওকে, এখন আমাদের মূল কাজ হচ্ছে এই যে ম্যাপটা আমরা রেকটিফাই করলাম, সেই ম্যাপটাকে আমাদের ডিজিটাইজ করা। হাউ ক্যান উই ডু দ্যাট? আমরা যেভাবে কাজটা করব সেটা একটু দেখেন আপনারা। আমি যে কোনো এই লেয়ারের উপর ক্লিক করব, রাইট বাটন, এডিট ফিচার, স্টার্ট এডিটিং। যখনই আপনি স্টার্ট এডিটিং করবেন, সাথে সাথে এই যে এডিটর যে টুলবার সেটা আপনার সামনে চলে আসবে। সো আমি কনভিনিয়েন্টলি এইটাকে এখানে প্রেস করলাম। করার পরে আপনি এই বাটনটার উপর ক্লিক করবেন, ক্রিয়েট ফিচারের উপরে, এবং লক্ষ্য করে দেখেন আমি 3 ধরনের রোডকে অ্যাট্রিবিউট ডোমেইনের মধ্যে ইনপুট দিয়েছিলাম: হাইওয়ে, ফিডার রোড এবং লোকাল রোড। ইউ ক্যান সি যে এখানে সেই 3 ধরনের আছে, এবং ল্যান্ড ইউজ আমি 4 ধরনের বলেছিলাম: রেসিডেন্সিয়াল, রেস্ট্রিক্টেড, মিক্সড ইউজ, সার্কুলেশন, সেটাও এখানে আছে। আপনাদের যে কোনো জায়গায় আপনাদের সমস্যা হলে সাথে সাথে আমাকে একটু বলবেন। সো আমি যে কোনো একটা জায়গা থেকে শুরু করি। হ্যাঁ, আমি একটু জুম ইন করে নিলাম। জুম ইন করে আমি যদি হাইওয়ে কে ইনপুট দিতে চাই, ধরে নিলাম, সো আমি কি করব, এটার উপর ক্লিক করব। এখানে দেখেন লাইন, রেক্ট্যাঙ্গেল কোনটাতে আপনি করতে চান সেটা আপনাকে বলে দিবে। আমি লাইন নিলাম, নিয়ে লেফট বাটন দিয়ে শুরু করব যে কোনো একটা জায়গায়। ধরে নিলাম যে সেটা হচ্ছে এই জায়গা থেকে শুরু করছি আমি। লেফট বাটন, ক্লিক, ক্লিক। যখন আমি শেষ করব তখন ডাবল ট্যাপ, লেফটের ডাবল ট্যাপ। ঠিক তেমনি আমি যদি অন্যান্য জায়গাগুলো নিয়ে ডিজিটাইজ করতে চাই, ভেরি ইজি। দেখেন আমি লেফট বাটন দিয়ে শুরু করছি, আই এম গোয়িং অন, ডাবল ট্যাপ। আমি এখান থেকে শুরু করলাম, ডাবল ট্যাপ। এভাবে আপনি যদি এবার ফিডার রোডে আসেন, ফিডার রোডে তাহলে আপনি এখানে ফর এক্সাম্পল আমি ফিডার রোড ডিজিটাইজ করে ফেলছি। আপনি যদি লোকাল রোড ডিজিটাইজ করতে চান, এটা একটা লোকাল রোড, আপনি চাইলেই এরকম ভাবে ডিজিটাইজ করে যেতে পারেন। আমাদের ইমেজটা খুবই খারাপ, সো এইভাবে আমরা একটার পর একটা ডিজিটাইজ করে যেতে পারি। আপনারা যদি এবার রোডের অ্যাট্রিবিউট ফাইলটা একটু খুলে দেখেন, ওপেন অ্যাট্রিবিউট, আমি যখনই এখানে নতুন কোন রোড ডিজিটাইজ করছি, অটোমেটিক্যালি এই যে আর ডি এ ডিফাইন করে দিচ্ছে। ফর এক্সাম্পল আমি আর একটা ফিডার রোড এখানে ডিজিটাইজ করি। দেখেন আমি যেই না কিক শুরু করছি, দেখেছেন এখানে অটোমেটিক্যালি ফিডার রোড অ্যাড হয়ে গেছে। আপনি যদি হাইওয়ে ডিজিটাইজ করতে চান, ধরে নিলাম এখানে একটা হাইওয়ে আছে, সাপোজ, যদিও এখানে নাই, আমি এখানে একটা হাইওয়ে ডিজিটাইজ করলাম, দেখেন ওখানে হাইওয়ে অটোমেটিক্যালি ডিজিটাইজ হয়ে গেছে। সো আমার এই পর্যায়ের রোড নেটওয়ার্কে ডিজিটাইজ করা ধরে নিলাম আমাদের কাজ শেষ। লেটস গো টু ডিজিটাইজ ল্যান্ড ইউজ। আমরা পলিগন কিভাবে ডিজিটাইজ করব? হলুদগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, সো লেটস ডিজিটাইজ দ্য রেসিডেন্সিয়াল এরিয়া। আমি রেসিডেন্সিয়াল এরিয়ার উপর ক্লিক করব। আমি শুরু করলাম, ক্লিক, 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 ক্লিক।
যখন আমি শেষ করতে চাই ডাবল ক্লিক, পলিগন ডিজিটাইজেশন হয়ে গেছে। দেখেন আমি যদি এভাবে অন্যান্য জায়গাও ডিজিটাইজ করতে চাই, যখন আমি ডিজিটাইজ করতে করতে ওই পলিগনটার কাছে যাব, তখন দেখবেন অটোমেটিক্যালি আমার মাউসটাকে সে ওই পলিগনের কাছে নিয়ে যাচ্ছে। এটা নিয়ে যাচ্ছে বিকজ স্ন্যাপিং ইজ অন। স্ন্যাপিং যে একটা, আমি দেখাচ্ছি স্ন্যাপিং কোথায় আছে। স্ন্যাপিং ইজ সুইচড অন। স্ন্যাপিং ইজ লোকেটেড হিয়ার। এখানে দেখেছেন এই যে স্ন্যাপিং টুলবার, আপনি চাইলে যদি এগুলো প্রত্যেকটা টুলবারের সবগুলোকে আপনি অফ করে দেন, তাহলে আপনার পরবর্তী ডিজিটাইজেশনে কখনোই এটা অটোমেটিক্যালি ওই ভার্টেক্সের উপর এটাকে নেবে না। ফর এক্সাম্পল আমি যদি এটাকে রেস্ট্রিক্টেড ডিজিটাইজ করতে চাই, এই যে জায়গাটা, এটাকে আমি রেস্ট্রিক্টেড ডিজিটাইজ করতে চাই, দেখেন এখন সে আর এখানে নিচ্ছে না, এখন সে আর এখানে নিচ্ছে না। সফটওয়্যার কখনোই এখানে আর নিবে না, কারণ আমি স্ন্যাপিং অফ করে দিয়েছি। আমি যদি এই স্ন্যাপিং আবার অন করে দিই, সবগুলোই অন করে দিলাম, আমি যদি এটাকে মিক্সড ইউজ ইয়ে করতে চাই, দেখেন সাথে সাথে সে, আমি এখান থেকে শুরু করলাম, যখন এখানে আসছি সে নিয়ে নিচ্ছে। সো দিস ইজ হাউ ইউ ক্যান ডিজিটাইজ অ্যান্ড ক্রিয়েট এ ম্যাপ। আমি খুব অল্প সংখ্যক ডাটা এখানে ডিজিটাইজ করেছি। আমি পিছনের ইমেজটাকে যদি অফ করে দেই, তাহলে দেখবেন these are the data that I have digitized. Once you are done, আপনি don't forget to save your edit and stop edit. সো আপনার ডাটাটা এখানে তৈরি হয়ে গেছে। আপনি যদি এবার পলিগনের অ্যাট্রিবিউট টেবিল দেখেন, এখানে দেখেন আপনি 4টা পলিগন এঁকেছেন, 2টো রেসিডেন্সিয়াল এরিয়া, একটা রেস্ট্রিক্টেড, একটা মিক্সড ইউজ। ঠিক তেমনি আপনি যদি রোডের পলিগন মানে রোডের পয়েন্ট লেয়ারটা দেখেন, সেখানে আপনি মোট 8টা লাইন এঁকেছেন, যার ভিতরে ফিডার রোড একটা, 2টো আছে, হাইওয়ে আছে কিছু, এবং লোকাল রোড আছে কিছু। আপনি এখন চাইলে এগুলোকে ভিজুয়ালাইজ করতে পারেন, আপনার মতো করে ম্যাপ যেভাবে ডিজিটাইজ করে সেভাবে করতে পারেন। এডিশন টু দ্যাট, ফর এক্সাম্পল আপনি যদি এখানে চান যে এই প্রত্যেকটা রোডের আলাদা আলাদা কোনো করে হচ্ছে যে আপনারা ঠিকাদার কারা সেই ডাটাটাকে আইডেন্টিফাই করতে চান, বা এর ভিতরে ইনপুট দিতে চান, আপনি চাইলেই এখানে নতুন ফিল্ড তৈরি করতে পারেন। নতুন ফিল্ড তৈরি করে সেখানে সেই ডাটাটাকে ইনপুট দিতে পারেন। কিভাবে দিতে পারেন? আপনি এখানে অ্যাড ফিল্ড করেন, অ্যাড ফিল্ড করে ঠিকাদারের ইংরেজি কি, কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর। শর্ট ইন্টিজার, লং ইন্টিজার কি জিনিস আমি বলেছি, এটা আমি পরে দেখব। আমি ওকে করলাম। দেখেন এখানে আপনার এই ডাটাগুলো এখনো আপনি ইনপুট দেননি, সো এখানে এখনো সে নাল দেখাচ্ছে, অর্থাৎ এই জায়গাগুলো ফাঁকা আছে। আপনি যে কাজটা করবেন, রোডের লেয়ারের উপর যাবেন, রাইট ক্লিক করবেন, এডিট ফিচারে যে স্ট্যাট এডিটিং করবেন, করে যখনই আপনি এই যে নতুন কোন রোড ডিজিটাইজ করবেন, নতুন কোন রোড, সাথে সাথে দেখেন এখানে অ্যাট্রিবিউট ডাটা ক্লিক করলে আপনি সাথে সাথে এখানে অ্যাট্রিবিউট এবং হচ্ছে ক্রিয়েট ফিচার, দুটো আলাদা লেয়ার পাবেন। আমি একটু পিছনে আর একটা রোড লেয়ার আঁকি, ক্রিয়েট ফিচারে গেলাম, আমি ধরে নিলাম এটা আর একটা হাইওয়ে, সো আমি হাইওয়ে আঁকলাম। ওয়ান্স ইট ইজ সিলেক্টেড, গো টু দ্য অ্যাট্রিবিউট টেবিল, এবং আপনি কন্ট্রাক্টরের নাম এখানে এমএস যা ইচ্ছা আপনি লিখে দিলেন, ঠিক আছে। ওয়ান্স ইট ইজ ডান, আপনি এখানে এডিটর সেভ এডিট করলেন, the property value can with the value type is incompatible, okay,
আমি সম্ভবত এখানে অন্য কোনো কিছু দিয়েছি, অন্য কোনো ভ্যালু আমি দিয়েছি। ওকে, নাম্বার it will take the number, not the টেক্সট ডাটা ডিক্লেয়ার করা উচিত ছিল ইন এনি কেস। সো আমি সেভ এডিট করলাম, স্টপ এডিটে গেলাম। আমি যদি রোডের লেয়ারকে অ্যাট্রিবিউট টেবিল দেখি, আপনারা লক্ষ্য করবেন এখানে কন্ট্রাক্টরের কোনো একটা নাম্বার যদি থাকে, লাইসেন্স নাম্বার, সেই লাইসেন্স নাম্বার এখানে ইনপুট হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম আপনি প্রত্যেকটা টেবিলের এই ডাটাগুলোকে আলাদা আলাদা ভাবেও আপনি এডিট করতে পারেন। ওয়ান্স ইউ স্টার্ট এডিটিং, আপনি প্রত্যেকটা ডাটার উপরে ডাটা এইভাবে ইনপুট দিতে পারেন। ওকে, এটা হচ্ছে মূল ডিজিটাইজেশনের টেকনিক। আপনারা চাইলে এভাবে পলিগন পয়েন্ট লেয়ারে একইভাবে আপনারা ডিজিটাইজ করতে পারেন। এই পর্যন্ত কোনো সমস্যা হলে আপনারা একটু দয়া করে বলবেন। Anybody? Any problem? স্যার, সমস্যা হয় নাই, তবে একটু প্র্যাকটিস করতে হবে। আমি যতটুকু বুঝতে পারছি, আমি একটু পুরাতন মানুষ, তো পুরাতন ভাবে যদি বুঝি, যে এমএস এক্সেস এ যেরকম আমরা ডাটাবেস তৈরি করছি, প্রথমে একটা টেবিল তৈরি করে ওখানে ফিল্ড নিয়েছিলাম, নেমের জন্য নিয়ে ওটা টেক্সট ডিফাইন করছি। তারপর হচ্ছে যে আইডির জন্য ইন্টিজার, তারপর হচ্ছে অকুপেশনের জন্য 1 2 3 একটা ডিফাইন করেছিলাম, তারপর ডাটা এন্ট্রি দিছি। ঠিক সেম ভাবেই এখানেও আর্কজিআইএস এও ডিজিটাইজেশন করার আগে আমরা আমাদের ওই ফিল্ড গুলা ক্রিয়েট করতে হবে, রোড নেম করে, তারপর হচ্ছে ম্যাপ থেকে আমার ওই কনভার্সন করে তারপর ডিজিটাইজেশনটা করতে হবে। এই প্রসেস মানে আমি মানে অ্যাক্সেস এর ওই প্রসেসটার সাথেই কি স্যার ঠিক আছে? হ্যাঁ, জিনিসটা বেসিক্যালি সেম। এইটার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যখন ম্যাঙ্গোকে আপনি চাইলেই বানান ভুল করতে পারবেন না। আগেই আপনি বলে দিচ্ছেন যে আপনার এই অঞ্চলে 10টা আলাদা আলাদা কাইন্ড অফ ট্রিজ আছে এবং এই 10টার বাইরে অন্য কোনো ট্রিকে আপনি এখানে ইনপুট দিতে পারবেন না, এবং কোনো নামের বানান এম এন জিওর বাইরে অন্য কিছু আসবে না, কারণ আপনি ওখানে 1 2 3 4 5 করে 10টা গাছের নাম স্পষ্ট করে বলে দিয়েছেন। আপনি রোডের নাম বা রোড আপনি ডিজিটাইজ করে বলে দিচ্ছেন যে এই 4 রকমের রোড এই অঞ্চলে আছে, এর বাইরে পঞ্চম কোন রোড যদি কেউ ইনপুট দিতে চায় সে চাইলেও পারবে না। সো এটার কিছু অ্যাডভান্টেজ যেটা আছে, আমি আসছি জুবাইর। এটার কিছু অ্যাডভান্টেজ যেটা আছে যে পরবর্তীতে কেউ যদি নামের বানান ভুল করে বা অন্য কোনো যে এক্সেলের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো এখানে কম হয়। ইয়েস, জুবাইর হোসেন। স্যার, আমরা যদি কখনো ফিল্ডে কাজ শেষে ফিল্ডের ডেটা টাইপটা যদি চেঞ্জ করতে চাই, সেটা কি সম্ভব নাকি পুরা নতুন ভাবে ফিল্ড ক্রিয়েট করতে হবে? ফিল্ডের এই যে ধরেন আমি এখানকার যে ডাটা টাইপ তৈরি করেছি ভুল করেছি, তাই তো? জি স্যার। এই ডাটা টাইপ চেঞ্জ করাটা একটু জটিল, বেশ জটিল, কিন্তু ইট ইজ পসিবল। এখানে শর্ট ইন্টিজার আছে, আপনি যদি এটাকে লং ইন্টিজার করতে চান এটা বেশ ডিফিকাল্ট। শুরুতেই আপনাকে এটা খুব ক্লিয়ারলি ডিফাইন করে দিতে হবে, আদারওয়াইজ এটা নিবে না। মানে পরবর্তীতে এটা যদি চেঞ্জ করতে চান পুরো ডাটাগুলো ধরে চেঞ্জ হয়ে যায়। সো এই জন্য শুরুতেই আপনাকে এটা ডিফাইন করতে হবে। ইউজুয়ালি আমরা ফিল্ডে যখন যাই বা ডাটা ইনপুট যখন করি তখন আমরা প্রি ট্রায়াল করে নিই, ট্রায়ালের আগেও আসলে প্রি ট্রায়াল করি। আমরা এরকম একটা আমরা এটাকে বলি হচ্ছে কি বলি এটাকে, এটার নাম আছে একটা, মানে এই যে ডকুমেন্টটা, এই ডকুমেন্ট যেটা আছে পিছনে সমস্ত ভ্যারিয়েবল গুলোকে আগে ডিফাইন করা থাকে, 4-5টা জায়গায় আমরা ছোট ছোট করে সার্ভে করি, এটা প্রি পাইলট
পরবর্তীতে সেই ডাটাগুলোকে ইনপুট দেই, আমরা কোয়ালিটি চেক করি, পরবর্তীতে আমরা পাইলটিং করতে পরে ফিল্ডে যাই, ওয়ান্স এগেইন আমরা সেটা চেক করি, তারপরে হচ্ছে আমরা মূল কাজ শুরু করি। সো এই জন্য এই পুরো প্রসেসগুলো ফলো করা হয়, তার পিছনে কারণ হচ্ছে এটা। বাট স্টিল ইট ইজ পসিবল টু চেঞ্জ দিস ওয়ান। টুল বক্সের মধ্যে যে এটা কিছু চেঞ্জ করা যায়, কিন্তু করতে গেলেই এই ঝামেলাগুলো অনেক বড় আকার ধারণ করে। ইউজুয়ালি দেখা যায় যে কিছু কিছু ফিল্ডের ডাটা সে চিনতে পারতেছে না। কোথাও ধরেন আপনি টেক্সট ভ্যালু দিয়েছিলেন, আপনি এখন ওটাকে শর্ট ইন্টিজার বা লং ইন্টিজারে ট্রান্সফার করছেন, সে রিড করতে পারে না। এই ঝামেলাগুলো আপনারা যারা একটু অ্যাক্সেসের কাজ পারেন তাদের যে ঝামেলা, এটাতেও সেই একই ঝামেলাগুলো তৈরি হয়। ঠিক আছে? সো এটা এটা ইট ইজ নট রিকমেন্ডেড টু চেঞ্জ ইট আফটারওয়ার্ডস। থ্যাংক ইউ স্যার। ওকে, যদি আপনাদের এই পর্যন্ত কোনো সমস্যা না থাকে তাহলে আমি আবার এই পুরো অংশটা রিক্যাপ করব, নাকি আমি পরবর্তীতে আগাবো? স্যার একটু রিক্যাপ করলে ভালো হয়, আর একটু মানে বুঝতে আরো সুবিধা হবে। ওকে, ঠিক আছে। ডিজিটাইজেশনের শুরুটা আমি যেভাবে করি, আমরা যেটা করি, প্রথমে একটা জিও ডেটাবেস তৈরি করি। আমরা আগে কন্টেইনারটাকে তৈরি করি। কন্টেইনারটাকে তৈরি করতে গেলে আমাদের প্রথমে যেমন হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল ক্লিকে কন্টেইনার তৈরি হয়ে যায়। যেমন আমি এখানে বললাম ক্রিয়েট নিউ ফাইল জিও ডেটাবেস, এই জিও ডেটাবেস ইজ ক্রিয়েটেড। ধরে নিলাম এটার নাম আমি দিয়ে দিলাম বাজার, বাজারের ব্যাগ, যেহেতু আমি বাজার বললাম। আচ্ছা, এখন সেকেন্ড থিং হচ্ছে বাজারের ব্যাগের ক্যারেক্টারিস্টিক্স আমাকে বলে দিতে হবে। অর্থাৎ এর ভিতরে আমি 2 ধরনের জিনিস রাখবো বা 4 ধরনের জিনিস রাখবো, কি কি জিনিস রাখবো সেটা আমাদের বলে দিতে হবে। ফর এক্সাম্পল, আমি এর ভিতরে সবজি রাখবো, তাহলে সবজিকে বলে দিতে হবে যে আমি সবজি একটা ফিল্ড বা সবজি একটা পলিথিন, এর ভিতরে আমি 4 ধরনের সবজি রাখবো। প্রথমে বলতে হবে সবজি, তারপরে তার 4টা ধরন, তারপরে বলতে হবে মাছ, 2 ধরনের মাছ, আমি বলে দিব এইটা হচ্ছে 2 ধরনের মাছ। তারপরে আমি মাংস কিনবো, আমি 3 ধরনের মাংস কিনবো, মুরগি, গরু, ছাগল। সো আমি 3 ধরনের মাংস কিনবো। এই যে আলাদা আলাদা ধরন অনুযায়ী কি কি কিনবো সেটা আমাকে এই বাজারের ব্যাগের মধ্যে বলে দিতে হবে। ইন দিস কেস আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাই, যে আমরা এই জায়গায় এগুলোকে ডিফাইন করি। কিন্তু আমি দেখেছি যে আমরা যখন এই কাজটা করতেছি তখন কিছু এরর দেখায়, এবং এই এরর গুলো একেবারে মানে কেন আসে এটার খুব ক্লিয়ার কাট ব্যাখ্যা আমরা পাই না। এই জন্য আমরা ক্রিয়েট ডোমেইন দিয়ে ওই জায়গার জিনিসগুলো তৈরি করি। আমি প্রথমে ইনপুট ওয়ার্ক স্পেস দেখিয়ে দিলাম যে আমরা বাজারের ব্যাগের মধ্যে আমরা তৈরি করব প্রথমে ভেজিটেবল। সো আমি এখানে VEG দিলাম। ঠিক আছে, ভেজিটেবল দিয়ে আমি শর্ট কোডেড কেন, আমি 4 ধরনের ভেজিটেবল কিনবো, এগুলোর প্রত্যেকটাকে আমি কোড দিব। 1 ফর পটেটো, 2 ফর লেডিস ফিঙ্গার, 3 ফর পামকিন, 4 ফর হোয়াট এভার। সো এটার জন্য হচ্ছে আমরা কোডেড ভ্যালু। সো আমি এটা দিলাম, দেওয়ার পরে ওকে করলাম। নাও ইট ইজ ক্রিয়েটেড। সেকেন্ড, আমি সবজি কিনবো, ধরলাম আমি মাছ কিনবো। সো আমি বাজার সিলেক্ট করে দিলাম, বাজারের পরে আমি লিখলাম ফিশ। সো আমি এখানে বললাম ওয়ান্স এগেইন আমি 3-4 ধরনের মাছ কিনবো, আমি 1 ফর সামথিং, 2 ফর সামথিং, 3 ফর সামথিং, এভাবে আমি বলে দিব। যে কারণে এটাও আমি কোডেড ভ্যালু দিলাম, আমি ওকে করলাম। ঠিক আছে, ওয়ান্স ইট ইজ ডান, আপনার যখন এই পলিথিন গুলো তৈরি হয়ে গেল, এবার বলতে হবে যে আপনি দেখেন বাজারের মধ্যে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যান, আপনি ফিশ তৈরি হয়ে আছে, কিন্তু আপনি কি কি ধরনের ফিশ কিনবেন সেটা আগেই বলে দিতে হবে। ঠিক আছে, ফিশ, আপনি 1 ফিশ লিখলেন বোয়াল, আমি আসলে বোয়ালের ইংরেজি জানি না,
সো আমি বোয়াল মাছই লিখলাম। 2 হিলসা। আপনি দুই ধরনের মাছ কিনলেন, হ্যাঁ, আপনি চাইলে আরো, যদি আপনার ইংরেজির বহর ভালো থাকে, আপনি চাইলে অ্যাড করেন, অ্যাপ্লাই করেন। এবার ভেজিটেবল। ভেজিটেবলের ক্ষেত্রে আপনি 2-3 ধরনের ভেজিটেবল কিনবেন। আপনি 1 লিখলেন, লিখে বললেন বরবটি। কেউ কি আপনারা জানেন বরবটির ইংরেজি কি? 2 potato। 3 আপনার যেটা ইচ্ছা, আমি দুই ধরনের লিখলাম। আচ্ছা 3ও লিখে দিই। 3 হচ্ছে কি লিখবো? লেডিস ফিঙ্গার। ওকে, সো আপনার এবার বাজারের বস্তা রেডি। বাজারের বস্তার মধ্যে ফিশের একটা পলিথিন রেডি, আর একটা সবজির পলিথিন রেডি। ক্লিয়ার? আপনার ডাটাবেস তৈরির মানে মূল যে জিও ডাটাবেস তৈরির কাজ শেষ। মূল জিও ডাটাবেস তৈরির কাজ শেষ। এবার আপনাকে ফিশগুলো কিনতে হবে, সবজিগুলো কিনতে হবে। সবজিগুলো আপনার পুরনো কিনলে হবে না, সবজির ধরন দেখে আপনাকে কিনতে হবে। সবজিগুলো আজকে মানে ক্ষেত থেকে তোলা কিনা সেটা আপনাকে দেখতে হবে। সো আপনি কিন্তু আগে থেকে এটা হচ্ছে বাজারের লিস্ট তৈরি করেছেন, প্লেন অ্যান্ড সিম্পল। আপনি বাজারের একটা ব্যাগ নিয়েছেন, পলিথিন গুলো 2টো পলিথিন রেখেছেন। 2টো পলিথিনের মধ্যে এইবার আপনি 2টো পলিথিনের মধ্যে আলাদা আলাদা ভাবে আপনি লিস্ট রাখবেন। লিস্ট রাখার পরে তার গায়ে কিভাবে পরবর্তীতে আপনি সেই জিনিসগুলো কিনে ওর ভিতরে রাখবেন সেটা পরে। আসেন আমরা লিস্টটা কিভাবে তৈরি করব। প্রথমে আমি নিউ ফিচার ডাটা সেট, এটা হচ্ছে মূল পলিথিন তৈরি হচ্ছে। এর আগে আমরা যেটা করেছি, পলিথিনের মধ্যে আমরা কি কি রাখবো সেগুলো প্ল্যান করেছি। অন্যভাবে বলতে গেলে আপনি বাজারের ব্যাগ নিয়ে রেডি হয়েছেন, পাশে রাখা আছে, এবার আপনি লিস্ট করছেন। লিস্টের মধ্যে লিখলেন যে আপনি ফিশ কিনবেন। ফিশ কিনবেন 2 ধরনের, বোয়াল এবং হচ্ছে ইলিশ মাছ। ভেজিটেবল কিনবেন 3 ধরনের, বরবটি, পটেটো অ্যান্ড লেডিস ফিঙ্গার। 3 ধরনের ভেজিটেবল কিনবেন। লিস্টটা তৈরি হলো। এবার আপনি ওই ব্যাগের মধ্যে পলিথিন গুলোকে রাখবেন, সো দ্যাট আপনি যখন বাজারে যাবেন আলাদা আলাদা পলিথিনের মধ্যে আলাদা আলাদা জিনিসগুলো আপনি রাখতে পারেন। রাইট বাটন ক্লিক করেন, ইন নিউ ফিচার ডাটা সেট। প্রথমে আপনি একটা ফিচার ডাটা সেট তৈরি করেন যার ভিতরে লেখা আছে ফিশ। ফিশ যেমনটা আমি বলেছি, ফিশ যখন আপনি তৈরি করছেন, এরপরে আপনি কেমন ধরনের ফিশ চান সেটার জন্য আমাদের জিআইএস এর ক্ষেত্রে আমরা প্রজেকশন প্যারামিটার বলে থাকি। আমি যদিও এখানে বিটিএম প্রজেকশন প্যারামিটার আগেই ডিফাইন করা, আপনি চাইলে অন্যটাও ব্যবহার করতে পারেন। দুটোর মধ্যে প্রজেকশন প্যারামিটারগত কিছু ডিফারেন্স আছে। লক্ষ্য করেছেন নিচে এখানে প্রজেকশন প্যারামিটার সব আসছে, দেখেন এই জায়গায় একটা ডিফারেন্স আছে। সো এগুলো আমরা পরবর্তীতে, আমি একটু পরে আবার আপনাদেরকে দেখাই দিব যে এটাকে কিভাবে কাস্টম প্রজেকশন প্যারামিটার ইউজ করতে হয়। আমি আপাতত গুলশান 303 এটাকে ব্যবহার করে নেক্সট ক্লিক করি। এটাতে আমি টাচ না করি, নেক্সট। এখানে আমি বলেছি কিছু টাচ করা যাবে না, ফিনিশ। ফিশ ইজ ক্রিয়েটেড। এরপরে আমি আরেকটা নতুন ফিচার ডাটা সেট তৈরি করতে পারি যার ভিতরে আমার অন্য কিছু আমি রাখতে চাই। আমি যখন ফিশ তৈরি করছি, বা আমি যদি এখানে আলাদাভাবে অন্য আরো একটা ফিচার ডাটা সেট তৈরি করতে চাই, ভেজিটেবল, ভেজ, নেক্সট, এটা এখানে রাখলাম। আপনারা এভাবে আলাদা আলাদা শপিং ব্যাগ তৈরি করতে পারেন। ওয়ান্স দিস শপিং ব্যাগস আর ক্রিয়েটেড, এর ভিতরে আপনি এবার নতুন করে ফিচার ক্লাস তৈরি করবেন।
ফিচার ক্লাস যখন আপনি তৈরি করবেন, যেমন কেসিসি এরিয়ার মধ্যে আপনার রোড থাকতে পারে, আপনার ল্যান্ড ইউজ থাকতে পারে, বাড়ি ঘরের জন্য স্ট্রাকচার ডাটা থাকতে পারে, আপনার হাইট ডাটা থাকতে পারে। অল দোজ কেসিসি এরিয়াস ডাটা শুড বি প্লেসড আন্ডার দ্য কেসিসি ফোল্ডার। আপনার নোয়াপাড়ার জন্য আর একটা ডাটা থাকতে পারে যেখানে সেই একই ধরনের ডাটা আপনি রাখতে পারেন, দেন নোয়াপাড়ার ডাটাগুলোকে আপনি এক জায়গায় রাখলেন। এইভাবে এক এক ধরনের ডাটাকে এক এক জায়গায় রাখার জন্য আমাদেরকে আলাদা আলাদা এই ধরনের বাস্কেট, আমরা যেটাকে আমরা ফিচার ডাটা সেট বলছি, সে ফিচার ডাটা সেট আমরা তৈরি করে থাকি। আমি একটু ডিলিট করে দিই আমাদের বোঝার স্বার্থে, আর একটু অন্যভাবে যাই। সো আমরা বাজার এটার মধ্যে দুই ধরনের জিনিস তৈরি করেছিলাম, একটা হচ্ছে ফিশ আর একটা হচ্ছে ভেজিটেবল। আমি কি করলাম, এবার নিউ ফিচার ডাটা সেট, আমি এর আন্ডারে বা কিচেন মার্কেট কিচেন মার্কেট রাখলাম। কিচেন মার্কেট দিলাম, দেওয়ার পর নেক্সট। এগুলোতে আমার কিচ্ছু করার নাই, কিচেন মার্কেট তৈরি হলো। কিচেন মার্কেটের উপর রাইট বাটন ক্লিক করলাম, আমি নিউতে গেলাম, ফিচার ক্লাস, আমি লিখলাম ফিশ। ফিশ একটা পলিগন, সো আমি পলিগন রাখলাম। এখানে আমি কোনো কিছু চেঞ্জ করব না, এখানে আমি লিখব ফিশ। ফিশ টাইপ, কোন কোন ধরনের মাছ আমি কিনবো, আমি লিখে দিলাম এটা শর্ট ইন্টিজার, লং ইন্টিজার অথবা ডাবল ফ্লোট টেক্সট, কি জিনিস আমি সেটা পরে বলছি। শর্ট ইন্টিজার রাখলাম। ডোমেইনের মধ্যে দেখেন আমি ফিশ আগেই ডিক্লেয়ার করেছি, আমি ফিনিশ করলাম। ঠিক তেমনি আবার রাইট বাটন ক্লিক করলাম, ফিচার ক্লাসে গেলাম, ভেজিটেবল। ভেজিটেবল আমি ধরে নিলাম সেটা একটা লাইন ডাটা, আমি ফিনিশ করলাম। VEG short integer domain as a vegetable. Finish. Now the packet is ready or bag is ready. What we need, যে আমরা ইমেজ থেকে এবার ডাটাটাকে ট্রান্সফার করে আমরা জিআইএস ডাটাবেজে এখানে নিয়ে আসবো। ইমেজকে ট্রান্সফার করতে হলে এবার হচ্ছে আমাদেরকে ইমেজকে জিও রেফারেন্সিং করতে হবে। আমি এটাকে রিমুভ করে দিই, এই লেয়ার গুলোকে অফ করে দিই। আমি রুট লেয়ারটাকে রিমুভ করি। These are the two layers that we have. এবার আমি কি করব, আমি আগের বার আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ডিগ্রি ডেসিমেল ইউজ করে ডিজিটাইজ করতে হয়। এবার আমি ল্যাটিটিউড লঙ্গিটিউড ইউজ করে কিভাবে ডিজিটাইজ করতে হয় সেটা একটু দেখি। লক্ষ্য করেন আগের ডাটাটাতে ল্যাটিটিউড লঙ্গিটিউড মানে ডেসিমেল ডিগ্রি ছিল, এটাতে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দেয়া আছে। আপনি যদি জিও রেফারেন্সিং এর এই বাটনে মানে রাইট বাটন ক্লিক করেন এবং জিও রেফারেন্সিং এ যান, তাহলে আপনার কাছে এই যে টুলবার, এই টুলবারটা আসবে। টুলবারের উপরে আপনি এই বাটনের উপর ক্লিক করবেন, অ্যাড কন্ট্রোল পয়েন্ট। এখানে রাইট বাটন মানে লেফট বাটন, তারপরে রাইট বাটন, ইনপুট ডিএমএস। দেখেন এখানে আপনাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, ডেসিমেল ডিগ্রি বলে দিতে পারছেন। এই জায়গাটাতে খুব ক্লিয়ারলি আমাদের বুঝতে হবে। দেখেন এখানে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট আছে। ম্যাপের নর্থ সবসময় উপরের দিকে থাকে। আই রিপিট, ম্যাপের নর্থ সবসময় উপরের দিকে থাকে। সো আপনি যখন দেখছেন যে নর্থ কোনটা, সাউথ কোনটা, আপনি খুব সহজে বুঝতে পারবেন যে নর্থ কোন দিকে থাকছে। আপনি যদি উপরের দিকের এই ডাটা নিতে থাকেন তাহলে আপনি যাবেন হচ্ছে, দেখেন এখানে ইস্ট লেখা আছে। সো আপনি এখানে ইস্ট সিলেক্ট করবেন, করে এটা 89 ডিগ্রি 30 মিনিট
0 সেকেন্ড দেখায় দিলেন। এখানে লেখা আছে নর্থ। ওকে, যখন আপনি ল্যাটিটিউডে যাচ্ছেন এখানে লেখা আছে নর্থ, সো এখানে দিয়ে দেন 25, 54 এন্ড 0। আপনি ওকে করেন, ইটস গন। আপনি আবারও জুম টু লেয়ারে যান, এরপরে আপনি একইভাবে বাকি আরো 4টা পয়েন্টের ডাটা এইভাবে ইনপুট করতে পারেন। যখন এভাবে ডাটাগুলো ইনপুট হয়ে যাবে, আমি করি, দেখেন এখানে ইস্ট 89, 36, 0, 22, 54, 0. Okay. Oh, what happened? স্টেট ডাটা দেয়া আছে 89, 36, 0. ল্যাটিটিউডের ডাটা দেয়া আছে 89, ও সরি, আমি মনে হয় উল্টাই দিয়েছি, তাই না? আমি উল্টে দিয়েছি, 89, 36, 0 নর্থ, 22, 46, 0 ইস্ট। কেন এটা হয়েছে আপনারা বলতে পারবেন? দেখেন ম্যাপের অবস্থা, কারণ হচ্ছে কোনো একটা জায়গায় আমি ভুল ডাটা দিয়েছি। যখন এরকম ভুল হবে তখন আপনারা কি করতে পারেন, এই যে এক একটা ধরে ধরে আপনারা জাস্ট ডিলিট করে দিতে পারেন, নো প্রবলেম। আবার আপনারা এখানে যাবেন, জুম টু লেয়ারে যাবেন, যাওয়ার পরে, এবং আমি যে ভুলটা করেছি এই ভুলটা খুবই স্বাভাবিক, আপনি ওয়ান্স এগেন এই ডাটাটা ইনপুট করবেন। আমি আসলে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স ইনপুট দিয়েছি। দেখেন এখানে আপনার এক্স এবং ওয়াই এর মধ্যে গোলমাল পাকানোর সম্ভাবনা একেবারেই নাই, কারণ ইস্ট এখানে ইস্ট বলা আছে এবং নর্থ এখানে নর্থ বলা আছে। তো আপনি যখন ইস্টের ডাটা বলছেন 89, 30, 0, 22, 54, 0 নর্থ। ওকে, জুম টু লেয়ার, আবার যান, এখানে আসেন, রাইট বাটন, ডিগ্রি মিনিট সেকেন্ডে যান, নর্থের ডাটা যেখানে আছে সেখানে নর্থ, ইস্টের ডাটা ইস্টে 89, 36, 0, latitude 22, 54, 0 north. Okay.
আমি ভুল করলে একটু ধরিয়ে দেবেন আপনারা। নর্থ অ্যান্ড ইস্ট। ওকে, দেখেন গতবার আমি ভুল করেছিলাম, নর্থ এবং ইস্ট আমি উল্টে দিয়েছিলাম, ফলে আমার ম্যাপ উল্টে গিয়েছিল। এখন এটা ঠিক আছে। নাও লেটস গো টু দ্য leftward direction and input this data. Eastern data east 89 30 0 22 46 0। ওকে, আপনারা যদি এবার এখানে যান, এখানে দেখেন ল্যাটিটিউড লঙ্গিটিউডের ডাটা এখানে দেখানো আছে, রেসিডিউয়ের মান দেখানো আছে, আরএমএস মান সবই এখানে আছে। আপনি চাইলে এই ডাটাটাকে সেভ করতে পারেন, পরবর্তীতে এটাকে লোড করতে পারেন। ইভেন আপনারা রেকটিফাই না করেই যে আপনারা এখন যে জিও রেফারেন্সিং শেষ করলেন, এই জিও রেফারেন্সড ম্যাপের উপর বসেই কাজ করে ফেলতে পারেন। দেয়ার শুড নট বি এনি প্রবলেম। আপনি এটাকে সেভ করে রাখলেন, আমি যেমন জিসিপি নামে আগে সেভ করেছিলাম, আমি এটাকে জিসিপি 1 নামে সেভ করে রাখি। সেভ করলাম। এখন দ্বিতীয় আমাদের যে প্রধান কাজ, আপনারা রেকটিফাই করতে চাইলে করবেন। এখানে যে জিও রেফারেন্সিং এর মধ্যে রেকটিফাই বাটনে ক্লিক করলে রেকটিফাই হয়ে যাবে। আপনারা চাইলে রেকটিফাই করে নিতে পারেন, আর যদি না করতে চান তাহলে এই অবস্থায় রেখেও ডিজিটাইজ করলে আপনার ডিজিটাইজেশন হয়ে যাবে। কিন্তু ডিজিটাইজ করতে গেলে আপনারা যখন নাকি এডিটর অন করবেন তখন একটা ঝামেলা ফেস করবেন। এই জায়গাটা আপনাদেরকে একটু সাবধানতার সাথে ফলো করার কথা বলবো। আপনি ফর এক্সাম্পল ভেজিটেবল লেয়ারকে অন করলেন, ফিশ লেয়ারকে অন করলেন, করে আপনি যেটা করলেন এডিট ফিচারের মধ্যে স্টার্ট এডিটিং দিলেন। স্টার্ট এডিটিং এর উপরে এই যে এডিটর যে মানে টুলবার সেটা আপনার ওপেন হবে। এখানে ক্লিক করলেন, দেখেন ফিশের মধ্যে আপনি আলাদা আলাদা দুটো ফিশ লেয়ার তৈরি করেছেন, কিন্তু এখানে নাই। ভেজিটেবলের মধ্যে আলাদা আলাদা দুটো আপনি অ্যাট্রিবিউট তৈরি করেছেন, সেটা এখানে নাই। দ্য রিজন ইজ, এটা যে কারণে এখানে নাই, আপনি এখানে সিম্বলাইজ করার সময় শুরুতেই এটা সিম্বলাইজ করতে হবে আপনার। অর্থাৎ এখানে ক্যাটাগরিজ এর মধ্যে ভেজিটেবল অ্যাড অল ভ্যালু অ্যাপ্লাই এটা করতে হবে। বরবটি, লেডিস ফিঙ্গার, পটেটো এটা যদি না করেন তাহলে এইখানে সেই জিনিসগুলো আসবে না। আর তারপরে যদি এখানে না আসে, কোনো কারণে যদি এটাতে সমস্যা হয়, তাহলে ইউ ক্যান ক্লিক দিস বাটন, নিউ টেমপ্লেট। এখন দেখেন আলাদা আলাদা ভাবে ফিশ কিন্তু আপনি এখনো ইয়ে করেননি, ফিশ ভিজুয়ালাইজ করেননি। আপনি এখানে যাবেন, ফিশকে যখন ভিজুয়ালাইজ করবেন, সিম্বলাইজ করবেন, আপনি এই বাটনে আসবেন, নিউ টেমপ্লেটে যাবেন। এখন আপনি ফিশের ক্যাটাগরিগুলো এখানে দেখতে পাবেন। ওয়ান্স ইউ আর ডান, আপনি ক্লিক করেন ইলশা ফিশ, ডিজিটাইজ করে ফেলেন। আপনি যদি বরবটি ইয়ে করতে চান, বরবটি এখানে হয়ে গেল। লাইকওয়াইজ আপনারা ডিজিটাইজ করে যেতে পারেন। এই পর্যন্ত আমি আপনাদেরকে বলেছি যে কিভাবে করতে হবে। এই পর্যন্ত কি কোনো প্রবলেম হয়েছে? যদি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার থাকেন তাহলে আমি এই যে এডিটর উইন্ডোর বাকি কিছু কাজ আছে এই অংশগুলোতে একটু দেখা দেওয়ার চেষ্টা করব। স্যার ফিচার ক্লাসে স্যার আমরা যে কোঅর্ডিনেট সিস্টেম, ইয়েস প্লিজ। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ প্লিজ। ফিচার ডাটা সেটে আমরা যে স্যার কোঅর্ডিনেট সিস্টেমটা অ্যাড করছি, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে আমাকে স্যার? জি ভাইয়া শুনতে পাচ্ছি না। স্যার শোনা যাচ্ছে?
হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, আমরা ফিচার ডাটা সেটে স্যার আমরা যে কোঅর্ডিনেট সিস্টেমটা অ্যাড করছি ওটা কি স্যার প্রজেক্টেড নাকি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম? গুড কোশ্চেন, আমি আসছি ওই জায়গাটাতে। ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে আপনাদের, তাহলে আমি হচ্ছে জুবাইরের এই ভেরি ক্রিটিক্যাল এই কোশ্চেনটা আমি অ্যাড্রেস করব। আমি কি করলাম, এখান থেকে আমি এটাকে সেভ করলাম, স্টপ এডিটিং দিয়ে এখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে আমি কি করব, এটাকে একটু এখানে রাখবো, রেখে দিস ইজ বিটিএম প্রজেকশন সিস্টেম। আমি আপনাদেরকে যে মানে এটা এখন আপলোড করা হয়নি, কিন্তু আপনাদের বিটিএম প্রজেকশন সিস্টেম আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি। যে ডাটা ফোল্ডারটা আপলোড করা হয়েছে সেই ডাটা ফোল্ডারের মধ্যে দেখবেন বিটিএম অলরেডি আপলোড করা আছে। সো আমি বাজারের মধ্যে একটা নতুন ফিচার ডাটা সেট তৈরি করি। ধরে নিলাম সেই ডাটা সেটটার নাম আমি ওয়ার্ড নাম্বার 4, 5 বা এরকম 17 কিছু একটা দিলাম। খুলনা শহরের ওয়ার্ড নাম্বার 17 এর ডাটা আমি ডিজিটাইজ করবো, সেজন্য আমি এইভাবে নাম দিয়েছি। নাও এই যে প্রজেকশন সিস্টেম, এই প্রজেকশন সিস্টেমটা কি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম ছিল নাকি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম ছিল? মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন এই জাতীয় প্রজেকশন সিস্টেম ইউজ করি, ইউজুয়ালি আমরা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমকে প্রজেক্ট করে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাই এবং সেই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমটাকেই আমরা দেখতে পাই। সো দুটোই এর ভিতরে ইমবেডেড, দুটো ইমবেডেড। এবার আসেন আমরা কিভাবে দুটোকে একসাথে ইন্টিগ্রেট করতে পারি সেটা একটু দেখে নেই, এবং বিটিএম কে কিভাবে আমরা ইন্টিগ্রেট করতে পারি সেটা দেখে নেই। আমরা এখানে নিউ করব, নিউ এর মধ্যে দেখেন আমি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমের উপর ক্লিক করছি। যখনই আমি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে ক্লিক করছি, আমি এখানে নিউ প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, এটা আপনি চাইলে আপনার মতো নাম দিতে পারেন। আমি এখানে জুবায়ের যেহেতু প্রশ্ন করেছেন, আমি জুবায়ের নাম দিচ্ছি, জুবায়ের নাম দিলাম। দেওয়ার পরে প্রথম কি প্রজেকশন বলা আছে ট্রান্সভার্স মার্কেটার, আপনি এখানে ক্লিক করলে অসংখ্য প্রজেকশনের নাম আপনি এখানে পাবেন। সো আমি বলেছি যেটা ট্রান্সভার্স মার্কেটার। দেখেন ফলস সিস্টিং এর একটা ভ্যালু এখানে দেয়া আছে, আমি এখান থেকে কপি করি, কন্ট্রোল সি এখানে নিয়ে যাই হোক 5 1 2 3 4 5 হয়ে গেল। ফলস সিস্টিং এর মধ্যে 1 2 3 4 5 6 নেগেটিভ 2 1 2 3 4 5 6. Central meridian will be as it is. Scale factor 0.9999600. Latitude of origin, the value of latitude of origin will be 1.000. এরপরে এটা মিটার থাকবে, মিটার পার ইউনিট উইল বি 1। এবং এরপরে এই যে অংশটা, এই অংশটাতে আমাদের তেমন কিছু করার নাই, এই অংশটা এখানে দেখাচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। সো লক্ষ্য করে দেখেন উপরে যেখানে প্রজেকশন লেখা আছে দ্যাট ইজ দ্য প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, নিচে এই জায়গাটাতে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম আছে। জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম WGS84 কে আমরা বেস হিসেবে ব্যবহার করেছি, এবং এইটাতে আমরা কোনো ভ্যালুতে আমরা চেঞ্জ করি নাই। এইখানকার যে ভ্যালুটা আমি আপনাদেরকে দিয়েছি এটা এবং এটা ইজ অলমোস্ট সেম। আপনারা চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন, বাট নট রিকমেন্ডেড। WGS84 হচ্ছে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড একটা প্রজেকশন সিস্টেম। এই WGS84 আপনারা যদি জিপিএস ব্যবহার করে থাকেন, জিপিএস ব্যবহার করে WGS84। সো দিস ইজ হাউ। আমি ওকে করলাম, নেক্সট করলাম, এবং দেখেন এখানে জুবায়ের নামে একটা নতুন প্রজেকশন সিস্টেম তৈরি হয়েছে। এটা বেসিক্যালি বিটিএম প্রজেকশন সিস্টেম। এটা এই বিটিএম প্রজেকশন সিস্টেম পুরোপুরি আমি এখানে ইনপুট দিতে পারলাম এই ভ্যালুটাকে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এই পর্যন্ত কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? জুবায়ের, আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, 7:20 বাজে। আহ এরপরে একটা জিনিস আমাদের এখনো বাকি আছে, সেটা হচ্ছে টোপোলজি তৈরি করা। টোপোলজির বিষয়টা এরকম, তার আগে আমি মনে হয় যে একটু আমাদের পাওয়ার পয়েন্টে যাই। পাওয়ার পয়েন্টে যে আমরা ওখান থেকে কিছু জিনিস দেখে আসি। আমি এক্সট্রিমলি সরি, আমার গলার অবস্থা মোটেই ভালো না। আমি কথা বলতে আসলেই কষ্ট হচ্ছে। ইন এনি কেস, অ্যাট্রিবিউট ডাটা ম্যানেজমেন্টের মধ্যে আমাদের কিছু ডাটা সম্পর্কে ধারণা থাকাটা অত্যন্ত জরুরি। আপনারা দেখেছেন যে যখন জিও ডাটাবেস তৈরি করছেন তখন উইন্ডোজ এক্সপ্লোরারে এই জিও ডাটাবেস আসলে অনেকগুলো ফাইল একসাথে করে দেখায়, অনেকগুলো ফাইল, এবং ওই ফাইলগুলোর এক্সটেনশন বোঝার কোনো উপায় আমাদের নাই। ওকে, এর একটা প্রধান কারণ হচ্ছে ফাইল জিও ডাটাবেস। আমি জানি না আপনাদের কারোর প্রোগ্রামিং করার ইয়ে আছে কিনা, মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কিনা। ফাইল জিও ডাটাবেস ইজ বেসিক্যালি প্ল্যাটফর্ম ফ্রি। প্ল্যাটফর্ম ফ্রি যখন কোনো ডাটাবেস তৈরি হয় বা যে কোনো জিনিসকে তৈরি করতে গেলে আমাদেরকে, যখন আমরা প্রোগ্রামিং করি তখন আমরা কিন্তু মানুষ যে ভাষা বোঝে সেই ভাষায় আমরা প্রোগ্রামিং করি। পরবর্তীতে কম্পিউটার কি করে, এই যে প্রোগ্রামিংটা করছেন আপনি, এটাকে জিরো অথবা ওয়ান, 0 and 1, দিস ইজ বাইনারি ডাটা, বাইনারি ডাটাতে রূপান্তর করে। এটাকে বলে কম্পাইলেশন বা কম্পাইলার। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা কম্পাইলার থাকে। আপনি যখন কম্পাইল করছেন, কম্পাইলার ইউজ করে কোনো একটা আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বা আপনার কোডকে কম্পাইল করছেন, এটা আসলে আপনার মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় রূপান্তরিত হয়। ফাইল জিও ডাটাবেস ইটসেলফ ইজ এ কম্পিউটার রিডেবল ডাটাবেস, 0 and 1, পুরোটাই বাইনারি ডাটা। সেই জন্য যে কোনো কম্পিউটার আসলে এটাকে রিড করতে পারে। হ্যাঁ, এখন আপনারা আমাকে দয়া করে ওই কোয়ান্টাম কম্পিউটারের ওইসব জায়গায় নেবেন না যেখানে 0 and 1 and the third state is 0 or 1. That is entirely, quantum computer is yet to be familiarized with. So অধিকাংশ কম্পিউটার 0 এবং 1 নিয়ে কাজ করে। ফাইল জিও ডাটাবেস পুরোপুরি 0 এবং 1, কম্পিউটার রিডেবল ডাটাবেস। সো এটা অ্যাপেলও রিড করতে পারে, ম্যাকিং মানে ইয়েও রিড করতে পারে, লিনাক্সও রিড করতে পারে, উইন্ডোজে রিড করতে পারে। এবং এই ফাইল জিও ডাটাবেস যেভাবে ডাটাটাকে সেভ করে, দ্যাট ইজ কল্ড ব্লব, BLOB, বাইনারি লার্জ অবজেক্ট। Once again, you can see that the name contains binary, অর্থাৎ 0 and 1. আপনাদেরকে আমি যে ডিস্ট্রিক্টের ডাটাবেসটা প্রোভাইড করেছি, BDDist, এই ডিস্ট্রিক্টের ডাটাবেসের মধ্যে যদি আপনারা একবার ওপেন করেন, ওর ভিতরে দেখবেন অ্যাট্রিবিউট টেবিল, মানে AAT ফাইল, PAT ফাইল, তারপর হচ্ছে PRJ ফাইল, ARC ফাইল, এরকম অসংখ্য 7, 8 বা 10 ধরনের ফাইল ওর ভিতরে আছে। এটা বেসিক্যালি অত্যন্ত আদি যুগের প্রথম জেনারেশনের একটা জিআইএস ডাটাবেস, যেটা আমরা কভারেজ ডাটা বলে থাকি। প্যাট ফাইল বলতে পয়েন্ট অ্যাট্রিবিউট টেবিল বা পলিগন অ্যাট্রিবিউট টেবিল, অ্যাট ফাইল বলতে আর্ক অ্যাট্রিবিউট টেবিল, PRJ ফাইল প্রজেকশন ফাইল, এরকম ওর ভিতরে অসংখ্য আপনারা ফাইল খুঁজে পাবেন। আমরা যখন নাকি ফিচার ডাটা সেট তৈরি করছি, সেখানে আমরা 2 ধরনের ডাটা সেট তৈরি করেছি, একটা হচ্ছে পলিগন আর একটা হচ্ছে লাইন। কিন্তু এর বাইরেও আরো কিছু জিনিস আপনারা ওখানে খুঁজে পাবেন। তার ভিতরে একটা হচ্ছে মাল্টি পয়েন্ট, পলি লাইন, মাল্টি প্যাচ ফিচার, এই জিনিসগুলোকে আপনারা খুঁজে পাবেন। এটা কোথায় আছে আপনারা যদি মানে ভুলে যে না থাকেন, তাহলে আমি এখানে যখন নাকি নতুন করে নিউ ফিচার ডাটা সেট তৈরি, সরি, ফিচার ডাটা সেটের আন্ডারে আমি যখন নাকি নিউ বলছি, ফিচার ক্লাস তৈরি করছি, তখন দেখেন এখানে এই যে জিনিসগুলো আমরা পয়েন্ট এবং পলিগন, সরি, লাইন এবং পলিগন ইউজ করেছি। এর বাইরে পয়েন্ট কি জিনিস সেটা আমরা জানি, কিন্তু মাল্টি পয়েন্ট, মাল্টি প্যাচ, ডাইমেনশন এন্ড অ্যানোটেশন, অ্যানোটেশন ইজ বেসিক্যালি টেক্সট ফাইল, এটা নিয়ে তেমন কিছু বলার কোনো কিছু নাই। ডাইমেনশন ইজ ইট স্টোরস দ্য ডাইমেনশন,
অর্থাৎ লেন্থ, উইথ এগুলোর ডাইমেনশনকে রাখে। মাল্টিপ্যাচ, মাল্টিপয়েন্ট এই জিনিসগুলো এবং অন্য আর একটা এটা সম্পর্কে জানাটা আমাদের জন্য জরুরি। মাল্টি পয়েন্ট বলতে যেটা বোঝায় মোর দ্যান ওয়ান ফিজিক্যাল পার্ট, মাল্টিপল পয়েন্ট থাকবে। আর পলিলাইন বলতে বেসিক্যালি ওই লাইনেরই একটা কমপ্লেক্স ভার্সন, যেখানে পয়েন্ট এ টু পয়েন্ট বি তে যাওয়ার জন্য আপনি মাল্টিপল লাইন সেগমেন্টকে অ্যাড করবেন। মাল্টিপ্যাচ ফিচার খুব রেয়ারলি ইউজ করি আমাদের এই লেভেলের জন্য। এটা বেসিক্যালি 3D ডাটাতে ব্যবহার করা হয়, যেখানে এটা আপনারা দেখতে পাচ্ছেন কোন একটা ছাতি যদি আপনারা ব্যবহার করেন, ছাতির যে এক একটা উপরে ট্রায়াঙ্গেল টাইপের যে জিনিসটা দেখা যায়, দ্যাট ইজ বেসিক্যালি মাল্টিপ্যাচ ফিচার। নন স্পেশাল ডাটা কিভাবে সেভ করা থাকে সেগুলো আমরা জানি। এবার আসা যাক, আপনারা আরো একটা জিনিস দেখেছেন যে আমরা শর্ট ইন্টিজার ব্যবহার করেছি, লং ইন্টিজার আমরা ব্যবহার করি নাই। ফ্লোট, ডাবল টেক্সট, ডেট এই ডাটাগুলো আমরা এখনো ব্যবহার করি নাই। শর্ট ইন্টিজার বেসিক্যালি 5 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত, 5টা ডিজিট পর্যন্ত এটাকে শর্ট ইন্টিজার নেয়। লং ইন্টিজার 10 ডিজিট পর্যন্ত নেয়। সিঙ্গেল প্রিসিশন ফ্লট, মানে বেসিক্যালি ফ্লট ডাটা বলতে হচ্ছে যে এরপরে আছে এটা সিঙ্গেল প্রিসিশন ফ্লট, বেসিক্যালি ইন্টিজার ডাটা বলতে আপনারা হয়তো জানেন কি জানি না, যেগুলোর কোনো থাকবে না, পয়েন্টের পরে কোনো ডাটা থাকবে না। 9.20, এই যে 20 এটা হচ্ছে ফ্লট। এখন এই ফ্লটটাকে আপনি কত প্রিসিশন পর্যন্ত নিবেন সেটা নির্ভর করবে আপনার উপরে। আমরা যেহেতু জিআইএস এর এই স্পেশাল ডাটা নিয়ে কাজ করি, যেখানে ল্যাটিটিউড লঙ্গিটিউড প্লেজ এ ভাইটাল রোল, সেখানে সামান্য একটু কম্প্রোমাইজ করলেই আমাদের অনেক বড় ধরনের ডিস্টরশন চলে আসে। সো আমরা অধিকাংশ ডাবল ফ্লট ইউজ করি অধিকাংশ সময়, কিন্তু কখনো কখনো আমরা মনে করি যে অ্যাকুরেসি লস করলে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমরা সিঙ্গেল প্রিসিশন ফ্লটও ইউজ করে থাকি। ডেড ডাটা কি জিনিস সেটা আমরা জানি, ডাবল, সিঙ্গেল এগুলো আমরা জানলাম। টেক্সট ডাটা কি জিনিস সেটাও আমরা জানি। জয়েন এবং হচ্ছে রিলেট টেবিল এটা আমরা না জানলেও হবে আপাতত। ওকে, এই পর্যন্ত আমরা যে এক্সপ্লানেশন গুলো দেওয়ার দরকার ছিল, এই জায়গার একটা এক্সপ্লানেশনের বিষয় ছিল যেটা আমরা দেখেছি। একই জায়গায় সময় আমাদের আর একটা জিনিসের এক্সপ্লানেশন দরকার ছিল, সেটা হচ্ছে যখন নাকি আমরা এখানে শর্ট ইন্টিজার, লং ইন্টিজার, ফ্লট, ডেট এগুলোর একটা এক্সপ্লানেশন দরকার ছিল, সেগুলো আমি এখানে দেখালাম। আমি এক্সট্রিমলি সরি, আমাদের মনে হয় যে আমরা নামাজ পড়ি নাই, অনেকে একটু নামাজ পড়ে নেই এবং আমার গলারও একটু রেস্ট নেই। Let's take like another 20 minutes break, then I'll be back if you permit. আমি ফেরত এসে আপনাদেরকে টোপোলজি দেখিয়ে দিব এবং একই সাথে এডিটিং এর অন্যান্য কিছু টেকনিক সেটা আমি দেখিয়ে দিব। Thank you so much. I'll be back around 5:50.